ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে সম্পদ দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে অর্থ দান করেছেন, সেই অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে অর্থ সম্পদ দান করেছি। সেই অর্থ সম্পদ মানুষের জন্য কল্যাণকর নয় যতক্ষণ পর্যন্ত মানুষ সেই অর্থ সম্পদ নিয়ে কৃপণতা করবে, যতক্ষণ পর্যন্ত সেই অর্থ সম্পদ মানুষ দান না করবে, ততক্ষণ পর্যন্ত আমার এই অর্থ সম্পদ আমার জন্য কল্যাণকর নয়। এটা কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অর্থ সম্পদ দান করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন অর্থ সম্পদের মালিক বানিয়েছেন, সেই সৃষ্টিকর্তাই আপনাকে বলেছেন তোমরা তোমাদের সম্পদ থেকে দান করো। যদি অর্থ সম্পদ দান না করো, তোমাদেরকে আমি যেই অর্থ সম্পদ দান করেছি সেই থেকে যদি তোমরা ব্যয় না করো, কৃপণতা করো, তাহলে সেই অর্থ সম্পদ তোমাদের জন্য কাল কিয়ামতে আযাবের কারণ হবে। সেই অর্থ সম্পদকে তোমাদের গলার মধ্যে বেরি হিসাবে পেঁচায় দেওয়া হবে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে যেই অর্থ সম্পদ আল্লাহ দিল সুখে থাকার জন্য, যে অর্থ সম্পদ আপনি অর্জন করলেন সুখে থাকার জন্য, সেই অর্থ সম্পদ যদি আমাদের ভুলের কারণে, কৃপণতার কারণে, না বুঝার কারণে আযাবের কারণ হয়, তাহলে অর্থ সম্পদ থাকার থেকে না থাকা বেশি ভালো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমার রাস্তায় তার অর্থ সম্পদকে ব্যয় করলো, সে এমন একটা বীজ রোপণ করলো যেই বীজ থেকে 7টা শীষ তৈরি হবে। কয়টা? সেই 7টা শীষ থেকে আরো 100 দানা তৈরি হলো, এবং আল্লাহ চাহে তো তা অধিকও করে দিতে পারতেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি দান করলেন মানে বীজ রোপণ করলেন, সেই বীজ থেকে 7টা শীষ তৈরি হলো, সেই 7টা শীষ থেকে আরো একটা শীষে 100 করে দানা তৈরি হলো। আল্লাহ যদি ভালোবাসেন আরো বৃদ্ধি করে দিতে পারেন, তার কোনো হিসাব নাই। এটা সর্বনিম্নটা বলেছেন। তাইলে আপনি 1 টাকা দানের মধ্যে ফজিলত পেলেন কি পেলেন না? যে আপনি দুনিয়াতে আল্লাহর রাস্তা দান করলেন মানে বীজ রোপণ করলেন, এমন অধিক পরিমাণের দান করতে থাকলেন, অধিক পরিমাণের বীজ রোপণ করতে থাকলেন, যার কোনো হিসাব নাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, যে ব্যক্তি আমার রাস্তায় দান করবে কিংবা মানুষকে দান করলো, সে দান করার পরে আবার কি করলো? সে দানটা খোটা দিল। যে কেমন? আপনার বিপদে আমি আপনাকে সাহায্য করলাম, আপনার বিপদে আমি আগায় আসলাম, কিন্তু আপনি বিপদ থেকে উদ্ধার হতে না হতেই আবার সেই আগায় আসার প্রতিদান চাইলাম। কি করলাম? প্রতিদান চাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষকে মানে তাদের স্থান কোথায় হবে, তাদের পরিণত কি হবে সেই হিসেবে ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোন 3 ধরনের ব্যক্তি? যে ব্যক্তি তার অর্থ সম্পদ
অন্যকে দান করার পরে তা আবার খোটা দেয়, বলে না নাউজুবিল্লাহ। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যার অর্থ সম্পদ থাকা সত্ত্বেও কৃপণতা করে, যে মানুষের সাথে অসৎ আচরণ করে, খারাপ ব্যবহার করে। এই তিন ধরনের ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এর মধ্যে দুইটাই চলে আসলো, যে দান করে খোটা দিল, আবার যে ব্যক্তি দানই করলো না, দুনো ব্যক্তি কি জাহান্নামে। জান্নাতে যেতে পারবে না মানে কি জাহান্নামে, কারণ জান্নাত জাহান্নাম ছাড়া পরকালে আর কোনো স্থান নাই মানুষের জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি দান করবে সেই ব্যক্তি কতটা মর্যাদা সম্পন্ন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করিতে লাগলেন, ওগো রাসূল, আপনার সাথে প্রথম মিলিত কে হবে? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করবেন, ইন্তিকাল করার পর স্ত্রীদের মধ্যে সর্বপ্রথম কে ইন্তিকাল করবেন, মানে যে আগে ইন্তিকাল করবেন তার সাথেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাক্ষাৎ হবে কিয়ামতের দিন, বা ওই হাসরের মাঠে, বা পরকালে। যে দুনিয়াতে জীবিত আছে তার থেকে আগে সাক্ষাৎ হবে না, যে আগে চলে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাথে সর্বপ্রথম সেই মিলিত হবে, তারই সাক্ষাৎ হবে যে যার হাত লম্বা বেশি। কি বেশি? তো এইটা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীরা হাত মাপতে শুরু করলো, কেউ লাঠি দিয়ে, কেউ স্কেল দিয়ে, যে যেভাবে পারতেছে হাত মাপতে শুরু করেছে। তো সে হাত মাপার মধ্যে হযরত সাউদা, তার হাত সব থেকে লম্বা ছিল। তখন তাদের মধ্যে সেই নির্বাচিত হয়ে গেছে যে হয়তোবা সাউদা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপরই ইন্তিকাল করবেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হবেন। কিন্তু তারপর তারা জানতে পারলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত লম্বার কথা, মানে শারীরিক হাত লম্বার কথা বলেন নাই, বলেছেন দান সদগার। যে ব্যক্তি বেশি দান করবে, যে ব্যক্তি বেশি দান করতে পছন্দ করে, তার সাথে আমার প্রথম মিলিত হবে। বলেন না সুবহানাল্লাহ। তখন গিয়ে দেখা গেল হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা তিনি দান করতে পছন্দ করতেন, এবং তিনার মধ্যে যে সম্পদটুকু ছিল তার থেকেও তিনি দান করার সবসময় চেষ্টা করতেন। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ক্ষেত্রে কত মর্যাদা দিয়ে গেছেন, যে স্ত্রী সবাই এক না, কিন্তু তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য দিয়ে গেছেন শুধু দানের মাধ্যমে। দানটা অনেক মহৎ জিনিস, অনেক বড় জিনিস। এবং এই দান না করার ক্ষেত্রে এমনও কি হতে পারে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সামনে কোথাও থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া স্বরূপ গোশত এসেছে। কি এসেছে? গোশত। তো বাহির থেকে ডাক আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু হাদিয়া পাঠানো হয়েছে। তো বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে খাদেমা যাও, গিয়া ঘরের বাহির থেকে ওই হাদিয়াটুকু নিয়ে আসো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসছে। তিনি ওই গোশতটা এনে একটা ত্বকের মধ্যে রাখলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তাকে খেতে দিবেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ফিরলেন, ফিরার পর ওই বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে বলতেছে, ওগো বিবি, আমার জন্য কিছু খাবার দাও, যদি কোনো খাবার থাকে। তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, খাদেমা যাও, তোমার হুজুরের জন্য ওই হাদিয়া স্বরূপ গোশতটুকু নিয়ে আসো, তিনাকে খেতে দাও। তো উনি গিয়ে দেখলেন ওই গোশতটুকু আর কি নাই, গোশত নাই, গোশতটা পাথর হয়ে গেছে। তিনি অবাক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলতেছে এই ঘটনা, যে হাদিয়া আসলো আপনার জন্য,
কিন্তু সেই গোস্তটুকু পাথর হয়ে গেল, আপনার জন্য রেখেছিলাম। সাথে সাথে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়ে গেছেন এই গোস্তটুকু পাথর হয়ে যাওয়ার একটা কারণ আছে। কারণটা কি? এই কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে গোস্ত দেওয়ার পরে আমি বাড়িতে আসার আগে কোনো ঘটনা ঘটেছিল? তিনি বলতেছে হ্যাঁ, একজন ভিক্ষুক এসেছিল। কে এসেছিল? কথা বলেন, কে আসছিল? একজন ভিক্ষুক আসছিল। তিনি মানুষের কাছে ওই বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা সাহায্য চেয়েছিল। তিনি যখন সাহায্য দেন নাই, তখন ওই ভিক্ষুকটা 3 বার চেয়েছিল। 3 বার চাওয়ার পর তিনি চলে গেছে। তো এই যে সাহায্য চেয়েছে কিন্তু তিনি সাহায্য দেন নাই, তিনার ঘরে অল্প ছিল কিন্তু সে অল্প থেকেও দান করেন নাই। এই দান না করার মাধ্যমে, এই দান না করার কারণে ওই গোস্তটুকু পাথর হয়ে গেল। আল্লাহ পাথরে রূপান্তরিত করে দিল। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, আপনাকে সম্পদ দান করেছে আল্লাহ, যেভাবেই সম্পদ দান করুক সেই সম্পদ থেকে অবশ্যই দান করতে হবে। যদি দান না করেন তাহলে আপনি খাইলেন সম্পদ বাহ্যিক দৃষ্টিতে, প্রকৃতপক্ষে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় পাথর হয়ে গেছে, তাহলে আপনার বেলায় সেটা কি? কথা বুঝেন নাই? আপনি বাহ্যিক দৃষ্টিতে খাইলেন অর্থ সম্পদ, কিন্তু সেটা অর্থ সম্পদ খাওয়া হয় নাই, আপনি হারাম খাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এটা হারাম করে দিয়েছেন। সুতরাং আপনার জন্য যেই সম্পদ দান করুক না কেন, আপনার জন্য যেই সম্পদ আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হোক না কেন, আপনি সেটা থেকে অবশ্যই অবশ্যই দান করবেন। এই কথাগুলো বলার একমাত্র কারণ হলো আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বিভিন্ন অট্টালিকার অভাব নাই, কিন্তু নিজের বেলাও কৃপণতা করে, মানুষের বেলাও কৃপণতা করে। নিজের বেলাও খরচ করতে চায় না, মানুষকেও দান করতে চায় না। আবার কিছু মানুষ আছে নিজে ভক্ষণ করতে ভালোবাসে কিন্তু মানুষকে দান করতে ইচ্ছুক না। সুতরাং দান করার অনেক জায়গা আছে, অনেক রাস্তা আছে যদি আমরা করতে জানি। আপনি দেখেন আপনার মহল্লার মধ্যে কত গরিব মানুষ আছে যাদের প্রয়োজন মিটাইতে পারে না, তাদেরকে আপনি সাহায্য করলেন। দেখেন, শুধু মসজিদ মাদ্রাসায় দান করলেই যে দান সেটা না, মানুষকে দান করলেও এটা উত্তম। ফাইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। যে ব্যক্তি দান করে প্রকাশ করলো সেই দানটা উত্তম, যদি প্রকাশ করাটা অন্যের আগ্রহ জাগানোর জন্য হয়, তবে খোঁটা দেওয়ার জন্য না। এবং সে ব্যক্তি উত্তম যে ব্যক্তি অভাবগ্রস্ত মানুষকে দান করলো। এটা আমার কথা? আল্লাহর কথা। তাইলে মানুষকে দান করার মাধ্যমেও অনেক ফজিলত, অনেক উত্তম।